গুড মর্নিং সবাইকে। বিদেশ পাড়ায় নতুন একটা ব্লগে আবার চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে একজন অতিথি এসছে। সেই অতিথি হচ্ছে আমার জেঠু হয়। তো তাকে দেখাই ফার্স্টে। হ্যালো, এখন সারা আমাদের বাড়িতে খুব আনন্দ হচ্ছে। এই যে সারা এখন স্যান্ডউইচ দিয়েছি, স্যান্ডউইচ ব্রেকফাস্ট করছে। এখন বাজে হচ্ছে 10টা, এসছে 9টা নাগাদ, 1 ঘন্টা হয়ে গেছে। তো একটু গল্প হলো আর আমরা এই চা খেলাম। চা খেতে খেতে গল্প করছিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। এই যে খাচ্ছে আর সারা এখন খালি ভাবছে কতক্ষণে ঘুরতে যাবে জেঠুকে নিয়ে। ও তো দাদাই হয়, দাদাইয়ের সাথে কতক্ষণে ঘুরতে যাবে। এখন জেঠু এসেই রান্না করতে আরম্ভ করে দিয়েছে। জেঠু এখন মাটনের পিস কাটছে। আমি মাটন বাজার থেকে কিনে এনেছিলাম, সেগুলো কি সুন্দর করে কাটছে, কেটে এরকম সরু সরু টাইপের, লম্বা লম্বা। আসলে এগুলো করার কারণ হচ্ছে তাহলে ভাজাটা আর কি মানে ইয়ে করলে, বেকিং করলে বা কিছু করলে তাহলে সুন্দরভাবে করা যাবে, কারণ ম্যারিনেট করতে হবে তো, তাহলে মোটা হলে লাগবে মানে যাবে না আর কি মশলাপাতিগুলো ভেতরে। আচ্ছা, যদিও এই ছুরিটা সঠিক ছুরি না, আমরা একটা ছুরি কিনে নেবো আজকে। আচ্ছা, তো এখন তৈরি হচ্ছে, সবে শুরু করছি আমরা। কিভাবে বানানো হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। অন্য রকমের মাটন খাবো আজকে, তো জেঠুর হাতের। আমি চেষ্টা করব সুন্দর করে করার, পুরো ইউরোপিয়ান স্টাইলে, কারণ জেঠু হচ্ছে আমাদের এখানে সুইসে থাকে। আমাদের ওখানকারই, আমার কলকাতার, কিন্তু জেঠু 30 বছর ওপর না, 35 বছরের ওপর হয়ে গেছে, সুইজারল্যান্ডে থাকে। তো সেই জন্য তো ইউরোপিয়ান স্টাইলটা ভালো করেই জানে যে কিভাবে ইউরোপে কিরম ভাবে রান্না করে, কিভাবে খাওয়া দাওয়া হয়। হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে আছি। আচ্ছা, যার জন্য এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে। তো আমরা একটু ভাবলাম যে আমরা এখন যেখানে আছি সেই স্টাইলেই খাবার খেতে বেশ ভালোই লাগবে। বাঙালি রান্না তো ভালোই লাগে, অবশ্যই ভাল লাগে, সে তো খাই আমরা, কিন্তু একটু ইউরোপিয়ান স্টাইলের রান্না সেটা কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ারও করব। নতুন রেসিপি তোমরাও শিখবে, তোমরাও ট্রাই করবে বাড়িতে। তো দেখা যাক, কাটা প্রায় শেষ হয়ে এসছে। কেটেছে তো দেখো, তুমি ভাজবে। আর মানে তোমার এই মাটনগুলো মানে ভেড়ার মাংস তোমার একটু বড় করে দেখাও। হ্যাঁ, ভেড়ার মাংস তোমার মানে খুব বেশি ভাজলে নেই, অল্প ভাজলেই হবে। ভিতরে যদি রও থাকে তোমার শরীরে কোনো ক্ষতি করবে না। আচ্ছা, ভেড়া গরুতে শরীরে কোনো ক্ষতি নেই। আচ্ছা, তোমার মুরগি তোমার শরীরে ক্ষতি করবে, ভেড়া গরু আর হরিণ এতে তোমার শরীরে কোনো ক্ষতি নেই যদি ভিতরে রও থাকে। এটা বেশ সুন্দর করে ওরকম করে কাটা আছে। আচ্ছা, এটার মধ্যে যদি আমরা যেটাকে করি আর কি, মানে কাসুন্দি টাইপের একটা টিউবে জিনিস পাওয়া যায়, এটা ইউরোপে সব জায়গায় পাওয়া যায়। এটা আমি তোমাকে বাজারে গিয়ে দেখাবো। সর্ষে বাটা আর কি। হ্যাঁ, যদি না থাকে তাহলে তুমি এখানে প্লেন নুন আর গোলমরিচ দাও, দেখবে তোমার খাওয়ার মধ্যে ফ্লেভার এসে যাবে, হেভি টেস্ট হবে। আচ্ছা, নুন আর গোলমরিচ। আচ্ছা, তো আমি নুন দিয়ে দিই। নুনটা বলবে। ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না, হয়ে যাবে। আর লাগবে না, মনে হচ্ছে আর লাগবে না, ঠিকই আছে। আচ্ছা, আর গোলমরিচ আমার কাছে আছে। আমার কাছে এত মশলার, গোলমরিচ যদি গুঁড়ো হয় তাহলে তো হেভি হবে। গুঁড়োই মানে এই যে এরকম। হ্যাঁ, একদম। হ্যাঁ, এইটা হচ্ছে বেস্ট। এই যে গোলমরিচ, মানে এই যে আমরা যে বলি না মারিনেট, ওটাতে তোমার কি হয়। ঠিক আছে, আরো লাগবে না, করে নাও। তারপর আমার কাছে আরেকটা কৌটে আছে। আমি কি করি বলতো, আমরা হামনদিস্তাতে নিজেরা বাড়িতে, আমার হামনদিস্তা আছে, ওটা আমি নিজে ভেঙে নিই। আচ্ছা, মানে ওইটা তোমার অন্যরকম তাহলে ইয়ে আসবে। বেশি হয়ে গেল, তুলে নিতে পারবে না? তুমি তাহলে এইটাতে রাখো। হ্যাঁ, এটার মধ্যে রাখো। ঠিক আছে।
নেক্সট বার আবার ইউজ করে নেব। এই নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাস। মানে ইউরোপিয়ানরা তো লঙ্কা খাই না, তাই না? লঙ্কা খায় না, পুরো গোলমরিচের উপর চলে। গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ হচ্ছে ওদের কাছে লঙ্কা। আচ্ছা, ইউরোপিয়ানরা খাই না লঙ্কা। ইয়ে নেই, মানে সর্ষে বাটা নেই। হ্যাঁ। তুমি একটুখানি আমি আমাকে সরষে বেটে দিতে পারি। না, বেটে দেওয়ার দরকার নেই, তুমি একটুখানি আমাকে তেল দিয়ে দাও শুধু। অলিভ অয়েল, অলিভ অয়েল দিতে পারো বা অন্য কিছু দিতে পারো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, ছেড়ে দাও। এটা আমি শুধু একটুখানি মাখিয়ে রেখে দিলাম। অলিভ অয়েল দিলাম। আমার কাছে আরেকটা জিনিস আছে, তোমার কি লাগবে? এইটা, এটা তো অ্যাসেট তো না, এটা লাগবে। এটা তোমার সালাদের জন্য। এটা আমরা মাংস মাঝে মাঝে দিই। এটা মাংসে দিলে কোনো ইয়ে হবে না, মানে ওটা সালাদের জন্য। তুমি কাঁচা সালাদ যখন খাবে তখন ওইটা ব্যাস, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এইবার তোমাকে কি করতে হবে, এইটাকে প্লাস্টিক আছে না, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিতে হবে। কিচ্ছু না, কিচ্ছু না, এটাই হয়ে যাবে। একটুখানি আমাকে চিনি দাও। চিনি, আচ্ছা একটুখানি, সামান্য চিনি এখানে আছে। একটুখানি দাও, বেশি না। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। এইবার আমরা এটাকে রেখে দেবো। তো আমাদের ম্যারিনেট করা রেডি। তো এবার এটাকে রেখে দেবো আমরা কিছুক্ষণ, ম্যারিনেট করে রেখে দেবো। মশলা মাখানো রেডি। এর মধ্যে পড়লো নুন, গোলমরিচ, অলিভ অয়েল আর একটুখানি চিনি, ব্যাস, আর কিচ্ছু না বলছে। দেখা যাক কেমন খেতে হয়। আমরা এখানে ভাত রান্না করছি, ভাতের মধ্যে যেহেতু আবার অনেক কিছু দিয়ে দিয়েছে। জিরে দিয়ে দিলাম একটুখানি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এর মধ্যে মৌরিও দিয়ে দেওয়া যায়। দিয়ে ভাতটাকে ব্যাস, আমরা প্যান ফেলবো না, ভাতটা নিজে নিজেই হয়ে যাবে। একটু নুন দিয়ে দিতে পারো। একটু নুন, আচ্ছা অল্প একটু নুন দিয়ে দেবো। ঠিক আছে। এটাকে তো আইসবার্গ স্যালাড বলে। আচ্ছা, এটা তো হাত টাত তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমরা স্যালাডটা কিভাবে করে কেটেছি, এটাকে জুলিয়েন বলে একটা সিস্টেমে কেটেছি। এখানে ইউরোপিয়ানরা এইভাবেই কাটে। আমরা আগে দেখে নিয়েছি কিভাবে কি কতটা পরিষ্কার করে ইয়ে করা যাবে। ভালো করে কেটে নিয়েছি, মানে যতটা খারাপ জায়গাগুলো ফেলে দিয়েছি। একদম 3টে প্লেট এখনই করে নিয়েছে, আর 3টে প্লেটে সবার জন্য তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? একদম এরকমই সিস্টেম, বুঝতে পেরেছি। আমি ভাবছিলাম 3টে প্লেট কেন চাইছে, এখন বুঝতে পারছি। মানে তুমি যখন মানে রেডি করবে তখন তো সবার জন্য রেডি করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সালাদটা তোমার ধরো ফ্রিজে ছিল, মানে অনেকে হয়তো ঠান্ডা খেলে শরীরে ক্ষতি হতে পারে। হ্যাঁ, হয়তো কফ অ্যান্ড কোল্ডের প্রবলেম হতে পারে, সেই জন্য তুমি। আমাদের তো ইন্ডিয়া তো লেটুস পাওয়া যায়, লেটুস তো এটা। হ্যাঁ, লেটুস সব স্যালাদগুলোকেই লেটুস বলে। ইন্ডিয়াতে সবাই ওই লেটুসই বলে, ওখানে কোনো স্যালাদে আলাদা করে নাম টাম বলে না। আচ্ছা। কিন্তু এইখানে তোমাকে এই প্রত্যেকটা স্যালাদের মানে কফ স্যালাদ বলে, তারপরে একটাকে বলে আইসবার্গ স্যালাড বলে। যেমন এইটা হচ্ছে আইসবার্গ স্যালাড। এই স্যালাদটা হচ্ছে সবচেয়ে ভালো। তোমার এই স্যালাদটা নষ্ট হয় না, মানে অনেক দিন ধরে এটাকে প্রিজার্ভ করা যায়। আচ্ছা, এটা তো নিয়ে নিলাম আমরা স্যালাদটা। হ্যাঁ, পুরোটা নিয়ে নিলাম। 3টে প্লেট আমরা মোটামুটি করে ফেলেছি। আমাকে একটু কমই দাও, ঠিক আছে? এবারে আমরা এখানে রেডি করেছি শসা। তো শসাটাকে ছাড়িয়ে নেবো। আর এখানে রয়েছে অ্যাভোকাডো, পেঁয়াজ আর টমেটো, এখানে অলিভ রয়েছে আর ব্লুবেরি রয়েছে, লেবু রয়েছে। আমাদের যদি এক্সট্রা আরও অলিভ লাগে, আমাদের প্যাকেট রেডি আছে। প্যাকেটটার ভেতরে এইভাবে প্রিজার্ভ করে রাখা, তাই তো? হ্যাঁ, প্যাকেটের মধ্যে ওটাকে ওই ভিনিগার টাইপের জলের মধ্যে ভিনিগার দিয়ে ওটাকে। আর আমরা স্যালাডটাকে পুরো মানে খোসা ছাড়িয়ে ফেললাম না, এই জন্য যে একটুখানি সবুজ খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। আচ্ছা। হ্যাঁ, ওই জন্য অনেকে আবার মানে অনেকে খেতে চায় না, কিন্তু এই ফলের খোসা টোসাগুলো এই
এগুলো মানে শরীরের পক্ষে খুব উপকারী। আর দেখতেও কি সুন্দর লাগছে দেখো। কাটতে হবে খুব সুন্দর করে, মানে এই জন্য আলাদা ছুরি পাওয়া যায়, মানে এই ছুরিগুলো কাটার ছুরি না, তবু আমি চেষ্টা করছি, আমার এই লাইনে অভিজ্ঞতা আছে বলেই আর কি আমি ওকে কেটে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এবার ধরো তুমি বিভিন্ন রকমের ইয়ে করতে পারো, ধরো তুমি সাজিয়ে গুছিয়ে নিতে পারো। ধরো সালাদগুলোকে তুমি যেরকম করে ইচ্ছা সাজাতে পারো, মানে তুমি যেরকমভাবে সাজাতে চাইবে আর কি। ধরো এক একটা স্টাইলে এক এক রকম সাজালে, মানে আমরা কি করি সব মানে খোসা মোসা ফেলে দিই তো, কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু এতে কি তোমার খাওয়ার তো টেস্টও বাড়ে এবং তোমার ইয়েও বাড়ে, মানে তোমার ধরো শরীরে উপকারও হবে। এই যে শশার খোসা, আলুর খোসা, এই যে এগুলো হচ্ছে মানে খুব উপকারী। তোমায় কাটার সময় মানে হাতটা খুব সাবধানে রাখতে হবে, মানে এত সুন্দর করে কাটতে হলে এরকম স্পেশাল ছুরি চাই। সেই ছুরি আমার এখানে ছিল না, কিন্তু আমি তবুও চেষ্টা করছি। খায় হচ্ছে মুখে, কিন্তু ইউরোপিয়ানরা খায় চোখে, মানে তোমাকে এটাকে সুন্দর করে সাজাতে হবে। আমাদের এদিকে ভাত তো হয়েই গেছে। আমাদের এদিকে ভাত হয়ে গেছে। মাংস আমরা করে ফেলবো। মাংসটা আমাদের ম্যারিনেট করাও হয়ে গেছে। আমাদের ভাত রেডি। ভাতটা একটু সরিয়ে দেবো নাকি? গরম আছে? হ্যাঁ, সরিয়ে দিই। সরিয়ে দিলাম, আর এই তলাটা ধরে যায়। আর এখানে এখনো মাংস আছে, এটা আমরা বেক করব। তো আমি বেকের কি এটা অন করে দেবো তলাটা? একটু অন করে দিন। আচ্ছা, তো আমি এটাকে বের করে নেবো, এটা আমাদের পরে লাগবে। তো আমি এটাকে বের করে দিই। এটাকে কত দেবো? 150? 200 দিলাম। আর এটা ফ্যান করব না নর্মালটা? আর গরমটাই করছি। গরমটা করতে দিলাম, 200 দিলাম। ঠিক আছে, এটা অন হয়ে গেছে। দেখা যাক, এবার স্যালাডে ফিরে আসি। সারা এদিকে একটুখানি কার্টুন দেখছে, অনেকক্ষণ ধরে খেলেছে, এবার ভাল লাগছে না, একটু কার্টুন দেখছে। আমাদের এখন টমেটো যাচ্ছে স্যালাডের ওপর সুন্দর করে। টমেটো সাজানো হচ্ছে এর ওপরে, এরকম অলিভ সাজিয়ে দিচ্ছে। কিছু সুন্দর লাগবে, মানে ধরো তুমি একটা জিনিস করছো, মানে তোমার তো দেখতে একটা মানুষের সৌন্দর্যের ব্যাপার আছে যে আমি একটা জিনিস করেছি, দেখো কেমন লাগছে। ইউরোপিয়ানরা খুব এইসব ব্যাপারে মানে ওস্তাদ, মানে সবকিছু একদম সুন্দর করে পারফেক্ট, ছবির মতো করে পারফেক্ট করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ। এবার পেঁয়াজ কাটছি, পেঁয়াজটাকেও সুন্দর করে কাটতে হবে, একদম ফাইন করে। একদম ফাইন। আমরা এখানে সবই হয়তো খাবো, কিন্তু ইউরোপিয়ানরা যখন প্লেট তোমার ইউজ করে তখন ওরা সবটা মানে ইউজ করে না। যেমন আমি দেখাচ্ছি, ওরা হয়তো সাজাবে এইভাবে, তার মানে অনেক জিনিস হয়তো ফেলা যাবে এর মধ্যে। হ্যাঁ, ওরা পুরোটাই নিল না, হয়তো একটু একটু করে দেখালো আর কি, একটুখানি এরকম ভাবে। হ্যাঁ, মানে পুরোটা নিচ্ছে না পেঁয়াজটাকে। যেমন পেঁয়াজের এইভাবে ধরো, পেঁয়াজের এইরকম অ্যাভোকাডোটা কি সুন্দর করে কাটবে সেটা দেখাবে। আগের বারে একবার এসেছিল, আগের বছরও জেঠু এসেছিল, কিছুদিন ছিল আমাদের বাড়িতে, তো ঠিক 1 বছর আগেই এসেছিল। তখন আমার অ্যাভোকাডো কি সুন্দরভাবে কাটতে হয় সেটা শিখিয়েছিল। অনেকে হয়তো জানেন, বাট আমি ঠিক মতন জানতাম না, তো আমাকে শিখিয়েছিল। অনেকেই অনেক কিছু জানি না আসলে। এখানে প্রত্যেকটা মানুষের, মানে আমরা যারা ইন্ডিয়ায় যারা থাকি, তা আমাদের প্রত্যেকের উচিত, যদি ইউরোপে থাকার সুযোগ হয় তাহলে 1-2 বছর যদি ইউরোপে থাকতে পারে তাহলে অনেক কিছু শিখে যাবে, যেটা আর কি সারা জীবনই কাজে লাগবে।
এবার অ্যাভোকাডোটাকে এইভাবে তুলতে হবে, একটা চামচ নিয়ে এসে এই সুন্দর করে তুলে নিতে হবে। অ্যাভোকাডো হচ্ছে শরীরের জন্য ভীষণ উপকারী একটা ফল। এইভাবে তুলে নিলাম অ্যাভোকাডোটাকে, এই সুন্দর করে এইভাবে ভালো করে না নিলে ভেঙে টেঙে যাবে। এই সুন্দর করে হ্যাঁ এইভাবে নেওয়া হয়ে গেল। এবার অ্যাভোকাডোটাকে সুন্দর করে পিস করে স্লাইস করে তারপর সাজিয়ে দেওয়া, তাই তো? যেরকম করে তোমার সাজাতে ভালো লাগবে তুমি সেইভাবেই সাজাতে পারো। এভাবে কাটলাম পুরো লেবুটা, দুদিক থেকে একটুখানি করে কমিয়ে নিলে হ্যাঁ সুন্দর করে লেবু কাটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্লেটের পাশে মাংসের পিস দিয়ে দেবো, ব্যাস। তাহলে হচ্ছে এটাকে বলবে ইউরোপিয়ানদের ফিটনেস টেলার, মানে ফিটনেস প্লেট। মানে আমি জার্মান ভাষায় বললাম আর কি, আমরা বলি আর কি টেলারটাকে আমরা বলি আর কি প্লেটটাকে টেলার বলি, ওই জন্য আমার মুখে সবসময় জার্মান চলে আসে। হিসেব মতো আমি বাংলার চেয়ে বেশি জার্মান ভাষায় কথা বলেছি সেটাই। হ্যাঁ চলো আমি পরিষ্কার করে দিই। এখন আমাদের মাটনগুলোকে এভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, বেক করা হবে। আমাদের ওখানে এগুলো একটু ভেজে নিলেও হবে, যদি মনে করেন এমনি পিস পিস করে ভেজে নেবেন তো ভেজে নিলেও হয়। আবার আমরা ভাবছি বেকই করে নিই, তো আমাদের যেহেতু ওভেন আছে সুবিধা। সল্ট এর মতো এরম ভাবে একটু নুন ছিটিয়ে দেবে, এরম ভাবে সে সল্ট বে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট তোমার মতো। তুমি এরকম বললে এরকম করে নিয়ে এরকম করে এরকম করে এরকম করে। এটা সল্ট বে করে তো? হ্যাঁ করে। ঠিক আছে, এইবার আমরা এটাকে খুব ধোয়া হয়েছে, সাবধান কিন্তু। হ্যাঁ আমাদের গ্লাভস আছে, তুমি গ্লাভস পরবে না? এখন গ্লাভস লাগবে না, দিয়ে দিলাম। ব্যাস। কত 200-তে আছে? না আমি কমিয়ে দিয়েছিলাম, 100 এ আছে। না না 200-তে 200 করেছিলাম, তাহলে একটু কমিয়ে দিয়েছিলাম। একটু শর্ট হয়ে যায় কিন্তু। ও তাহলে আমি আমাদের এই ফ্যানটাতে দিতে হবে, কারণ এটাতে চললে না এটা দুটো ইয়ে করো, ওই উপরে নিচে যেটা আছে ওটাই করেছিলাম, কিন্তু গরমে এটা উপরে নিচে এ হয়ে যায়, শর্ট হয়ে যায়। আচ্ছা এইটাও তো উপরে নিচে, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু এটা বন্ধ হয়ে যায়, এটা একটু পরেই না দেখবে যে প্রচুর ধোঁয়া হয়ে মেশিনটা বন্ধ হয়ে পুরো বাড়ি লাইট অফ হয়ে যায়। এই ফ্যানটাতে কিন্তু ফ্যানটাতে জুসি ভাবটা চলে যায়। দেখা যাক কতটা কি আমার হয়। যেমন ওটা ভালো লাগে কিন্তু আমরা না চালাতে পারি না। আমাদের এটা ঢুকে গেছে, দেখা যাক কেমন খেতে হয়। সত্যি কথা বলতে কি এখনই আমার জিভে জল চলে এসছে, যেটু তো বলছে হেভি হবে। দেখা যাক। আমাদের এইদিকে স্যালাড রেডি, স্যালাড রেডি, হ্যাঁ একদম স্যালাড রেডি, আর মাংসটা হলেই একদম বসে পড়বো আমরা। মানে আর কি চাইছো? 5 স্টার হোটেল একদম। হ্যাঁ অ্যাসিডো বালসামিক তো লাগবে না বাস ওটা ইয়েতে সালাদের জন্য লাগবে। হ্যাঁ স্যালাডের জন্য কি আমরা একটা সালাদের জন্য সস বানাবো। কোথায় সেটা আনলাম না? দাও আমি ওই যে তোমাকে- ওপরটা আজকে একটা অলিভ অয়েল কিনবো, আমাদের একটু শেষের দিকে চলে এসেছে। একটা ছোট্ট বাটি দিচ্ছি, সুদীপ তো দিয়ে দাও তো। একটা ছোট চামচ। এইটা হ্যাঁ, এটাই দাও। না 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 ওইটা মাঝে মাঝে একটু কাছে দাগ হয়েছে। নোংরা। অলিভ অয়েল, অলিভ অয়েল কিন্তু কাঁচা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। সেটাই। মানে এমনি যে কোনো জায়গায় খাওয়া যেতে পারে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে অলিভ অয়েল। আছে তো বালজামিকো, এটা ইটালিয়ান ভাষায় বলে। এটাকে দেখিয়ে দাও কি আছে। সে তো বলছি এই দুটো মিশিয়ে নিলে দেখি মোদেনা থেকে আসে বলে মোদেনা নাম নাকি? হ্যাঁ মোদেনা জায়গা আছে, একটা জায়গা আছে ইটালি। আমরা তিনজনে খাবো, আলাদা হয়ে যাচ্ছে। না আলাদা হবে না তো। এবার একটু নুন নেব,
এবার একটু চিনি, চিনি মানে লাল চিনি খাওয়াই বেস্ট। এরকম লাল চিনি? হ্যাঁ, এরকম লাল চিনি, আনরিফাইন্ড। সাদা চিনি না খাওয়াই বেস্ট। লাল চিনি তো শরীরে উপকারী, ক্ষতি করবে না। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া যেতে পারে কুচি কুচি করে, তারপরে এর মধ্যে তো দিতেই হবে। আমাদের কাছে স্যালাডের মশলা আছে, মশলা কি আছে? অনেক কিছু আছে, বের করছে। ওইটা বের করো, পুরো ট্রেটা বের করো। আমাদের একদম এত মশলা ফ্রি আছে। খুঁজছে ফ্লস্কি ইটালিয়ান দাও। আর এইটা তো হবে না। আচ্ছা, এটা বাসিল আছে। আর কি আছে এখানে? না এটা তো স্যুপ। আরো নিচে আছে, আমি এনেছি, আমি সেদিনকে আরো সব কিছু দেওয়া যায়। তিমিয়ান দেওয়া যেতে পারে, বাসিলিকুম দেওয়া যেতে পারে। তিমিয়ান তো ছিল, তিমিয়ানটা দিলাম। তিমিয়ান এখানে করে দেখলাম, এই যে তিমিয়ান, এইটা দিয়ে হতে পারে তিমিয়ান। এটা কি জিনিস? অরিগ্যানো, অরিগ্যানো দেওয়া যেতে পারে। অরিগ্যানো তো সালাদের জন্য বেস্ট। এটা হচ্ছে মানে আর ইউরোপিয়ান মশলা। মশলাগুলো ওইখানটায় আছে মনে হয়। দেখো। তাহলে এইটাই তো, এইটাই তোমার, এই যে অরিজিনাল থাকলে এই যে এটা তোমার অরিগানো, এটা হচ্ছে সালাদের মশলা। অরিজিনাল ওখানে আছে। পারফিউম দিচ্ছে, দেখিয়ে দাও প্যাকেটটা। মানে ইউরোপিয়ানরা বলে না যে আপনারা মশলা খান না, কেন মশলা খাবো না? আমরা খাই তো মশলা। এই আমাদের মশলা হচ্ছে তিমিয়ান, বাসিল, অরিগানো, তারপরে পেতারসিল। ওটা কি বলে? পেতারসিলকে কি বলে? পেতারসিলই বলে। ভালো কি? বেস্ট, এটা টক টক স্যালাডে দিয়ে দারুণ লাগবে। হালকা মিষ্টি, প্রতিটা মশলার একটা ফ্লেভার আছে। বেস্ট, মানে এটা খুব আশ্চর্য। দারুণ লাগলো। অনেকটা সেই তেঁতুলের জল খেলে যেমন লাগে ওরকম অনেকটা লাগলো, বাট হেভি টেস্টি হয়েছে, ভালো হয়েছে। খাওয়ার আগে এটা এরকম করে চামচ দিয়ে দেখাচ্ছি আর কি, এরকম করে ছড়িয়ে দিতে হবে। আমরা এখন দিচ্ছি না আর কি, আমাদের মাংসের জন্য এরকম করে আর কি ছড়িয়ে দিতে হবে এটাকে। আমরা ছড়িয়ে দিয়ে আমরা খাবো। মাংসগুলো এখানে চলে আসবে। আবার কি মনে হচ্ছে মাংস হয়ে গেছে। মানে ভেড়ার মাংস এইরকমই খেতে হয়। আমাদের দেশে অনেকে খেতে চায় না। গরমটা খেয়ে নিলে একটু নুন দেওয়া হচ্ছে বেশি, কারণ হচ্ছে সালাদের সঙ্গে ভালো লাগে। কি না খাও, দাঁড়াও রে, কি দারুণ। একটু হবে হয়তো না, আর হলে ইয়ে হবে, আর ভাত হবে। ঠিকই আছে, দেখো হয়েই গেছে। আর দরকার নেই, খুব আর ভালো কোয়ালিটি মিট। আমরা জাল দিইনি, আমরা তো শুধু দিয়ে দিই। ও এটা মানে পুরো এই ফ্যাট লেয়ারটা দেখো, দারুণ। দারুণ হয়েছে, দারুণ। আর একটুখানি হবে, দারুণ হয়েছে। যেগুলো ইয়ে আছে সেগুলোতে একটুখানি হবে, কিন্তু তুমি এখন শুরু করেই দেবো। কি দারুণ এইবার দেখতে তুমি হয়েছে। এইখানে দিতে হবে। হ্যাঁ, এখানে সাজাচ্ছি আমরা। এই যে দেখো এটা কি বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, করে দাও। মানে করে দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। এইটা এই ভেপারে দেবো। এটা হচ্ছে ফিটনেস মানে প্লেট আর কি। এটা খেয়ে তুমি ফিট থাকবে একদম। এবার তুমি কাকে দিলে? তো আমাদের এইভাবে আজকে তৈরি হয়ে গেছে দুপুরের লাঞ্চ, পুরো ইউরোপিয়ান স্টাইলে। স্যালাড আর মাটন গ্রিল।
সারাকে একটু রাইস আর একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, ওটা আর একটু হচ্ছে, ওটা ভেতরে আছে। আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি এখন লাইব্রেরিতে। এখানে পাবলিক লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরিতে আমরা এখন যাচ্ছি। তো সেই জন্য বেরিয়েছি। লাঞ্চ করে একটু রেস্ট পেয়ে তারপর ফ্রেশ হয়ে আমরা বেরোলাম। আর বুঝলো এখানে এখন খুবই গরম পড়েছে, বেশ গরম পড়েছে। আর আমরা এখন ওই দিকেই যাচ্ছি। দেখুন এখানে আমি যতটা পারবো একটু অল্প করে ভিডিও করে দেখাবো এখানকার লাইব্রেরিটা কেমন হয়। তো দেখা যেটুকু একটা আমি 7 ডেজের কার্ড কেটে দিলাম। 7 ডেজের এখানে একটা টিকিট কাটা যায়, যেটা দিয়ে যতবার ইচ্ছা ট্রাম বাসে উঠতে পারবে 7 দিন কোনো রকমের, মানে একবারে একটা টাকাতেই হয়ে যাবে। সেটা অনেকটাই সস্তা পড়ে, পার ডে কাটলে অনেকটাই এক্সপেন্সিভ। সেই আন্দাজে 7 ডেজটা অনেকটাই সস্তা, তো সেটাই কেটেছি। এখন আমরা লাইব্রেরির দিকে যাচ্ছি। হ্যাঁ কথা বলবো না ওকে। চলো তিনটে মতন বই নিয়েছি, সারার জন্য 2টো আর আমার জন্য একটা। এখানে এই লাইব্রেরিটাতে ইংলিশ বুক পাওয়া যায়। তো এখানে অনেকগুলো 60 থেকে 70 খানার ওপর লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরি, যেটা ফ্রি। একটা ফার্স্টে একটা কার্ড করতে হবে ডকুমেন্টস দিয়ে, মানে পাসপোর্ট হোক বা যার যেরকম কার্ড আছে, যে ডকুমেন্টস দিতে হবে। তারপরে একটা কার্ড দেবে, সেই কার্ড দিয়ে আমি মাসে 5 খানা করে বুক তুলতে পারি। 5 খানা করে মাসে বুক তোলা যাবে, বুকস তোলা যাবে 5 খানা, বেশি বই তোলা যাবে না পার মান্থ। আর সেই ব্যাপার। আর আমি প্রতি মাসেই আসি, কখনো 3টে, কখনো 4টে, কখনো 5টা, কখনো 2টো বা একটা, যা ইচ্ছা যেরকম ইচ্ছা বই নিই। তো এখন আমাদের নেওয়া গেছে, আজকে 3টে দিলাম। বাচ্চাদের সেকশন আলাদা আছে আর আমাদের সেকশন আলাদা আছে। সব লাইব্রেরিতে ইংলিশ বুক পাওয়া যায় না, তো যে এই লাইব্রেরিটাই পাওয়া যায়। এটা আমার বাড়ি থেকে খুবই কাছে, সারা স্কুলের কাছাকাছি, তো সেখানেই এসেছিলাম। কলকাতার লোকেদের জন্য খুব ইংরেজি খুব। হ্যাঁ, এখানে তো ইংরেজি ব্যাপারটা কোনো ব্যাপারই। এখানে ইংলিশ বুক পাওয়া যায়। আমি যে 3টে বই নিলাম ইংলিশে নিয়েছি। না মানে তো ইয়ে না, হ্যাঁ সব লাইব্রেরিতে পাওয়া যায় না, মানে এতগুলো লাইব্রেরি। না না, এই বাস ধরবো আমরা। তো আমরা এতগুলো বই আছে, মানে এতগুলো লাইব্রেরি আছে, তার মধ্যে তো খুব জোর 7 থেকে 8 খানা লাইব্রেরিতেই পাওয়া যায়। যেমন আমাদের সুইজারল্যান্ডে সব লাইব্রেরিতে ইংরেজি বই পাওয়া যায়। আচ্ছা, ওখানে জার্মান বই ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমাম, মানে কথাই বলতে চায় না অনেক ইংরেজিতে। হ্যাঁ, ওটা কিনতেই দেয় না, মানে কিনতেও পারি না আমরা। সেটাই, আমি খুব লাকি যে আমাদের এখানে ইংলিশ বুকটা পাচ্ছি। বড় বড় সিটিগুলোতে কিছু অ্যারেঞ্জ করা আছে, কিন্তু যদি তুমি
ভিলেজ যাও, কোনো লাইব্রেরিতে কোনো অন্য ভাষা নেই, আর জার্মান, ইটালিয়ান, আচ্ছা ফ্রেঞ্চ এরকম। আচ্ছা, আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। হ্যাঁ ধরে না, চল আমরা বাস স্ট্যান্ডে আছি, ওয়েট করছি। এবার মাথায় কি একটা পড়েছে। আজ বেশ গরম, আজ 21 থেকে 22 ডিগ্রি মতন আছে, তো প্রচন্ড গরম লাগছে। কোনোদিন ভেবেছিল ইউটিউবে ছবি তুলবে, ফিল্ম দেবে, পয়সা পাবে, মানে কি এখন লোকের চারিদিকে পয়সা ইনকাম করার অনেক রাস্তা। কেন তো মনে হয় আমরা এখন শপিং মলের কাছে এসে গেছি, তো মানি এক্সচেঞ্জ করবো বলে আমরা খুঁজছি, যেটুকু সুইস ফ্র্যাঙ্কে পলিশ স্লটিতে পড়বে, তো সেই দিকেই যাচ্ছি। Thank you. Thank you. পুরনো দাদা স্লোপি। Wait, I want to try. Sarah, say hi. Hey, Sarah. Rain. চা খাচ্ছি ক্রাকাওতে বসে, পোল্যান্ডে। আসামের চা। মাংসটা পরে নেবো, কাটতে নেবো, আগে জিনিসগুলো নিয়ে নিই। না না, আমি অ্যাকচুয়ালি যেটা নেবো সেটা হচ্ছে এইখানে। চিকেন কি দেখতে হবে, দাঁড়া, এর আমি একটা বক্স আগের বারে নিয়েছিলাম, ঠিক আছে, এগুলো করে একদম ম্যারিনেট করা। এটা কি এটা চিকেন? চিকেন না, এটা হচ্ছে তোমার পোক। ওকে, চিকেনও থাকে। চিকেন বড়- তুমি মারিনেট দাঁড়া, এই দিকটা যে বাড়িতে ম্যারিনেট করবে না, রেডিমেড নিয়ে চলে যাবে। না না, বাড়িতে আর করার কোনো দরকার নেই, এখানে এইটা চিকেন আছে। চিকেন, দাঁড়া, একটা বড় বক্স থাকে, 2 কেজির বক্স এরকম একটা থাকে। এটা গোটা চিকেন। না না, চিকেন কি এটা? ডাক? ওই না, ইয়েটা হ্যাঁ, ডাক ডাক খাবে নাকি? কত দাম? আমি চাইছি দেখো এই চিকেনগুলো নিতে পারো। না, এরম নেবো না, আমি বলছি ম্যারিনেট করে নিয়ে যায়, আর কিছু যদি সেরকম হয় যে ওরাও নিয়ে যায়, ঠিক আছে? আমাদের সব জিনিস কেনা হয়ে গেছে, এত কিছু কিনে আমরা বাড়ি এলাম। এখন স্প্যাগেটি রান্না হচ্ছে, রাতের ডিনার। আর এখানে চপ করে রাখা অনিয়ন। আজকে অনেকগুলো ছুরি কিনেছি, সব যেটু বিভিন্ন রকম ছুরি কিনলো, বললো এক একটা জিনিসের জন্য একটা কাটার, সেই জন্য 3 রকম ছুরি। এটা পেঁয়াজ কাটার, এটা স্যালাড কাটার, এটা চিকেন কাটার, মানে মাংস মিট কাটার। খাবো রাতে স্প্যাগেটি, আর একটু রাইস আছে দুপুরে, ব্যাস। তোদের ইয়ে আছে কি, ওই চাটনির মতো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ছুরিটা একটু বেঁকিয়ে ধরলেই হয়ে যাবে।
তুমি যদি গাজরটা কাটার সময়ও যদি একটুখানি বেঁকিয়ে ধরো, তাহলে তোমার ওই তথাকথিত সেই যে লঙ্কার টুকরোগুলো যেগুলো আমরা করি, একটু অন্যরকম স্টাইল এসে যাচ্ছে খাওয়াতে, তা দেখলেও তোমার অন্যরকম লাগবে। হ্যালো, আরে টিনা হেভি করেছে এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিরিয়াস। এটাকে ভালো করে ফাটিয়ে নাও। নুন দিতে হবে। একটা হয়ে গেছে, আরেকটা এখানে হচ্ছে। আর ভিডিও করা হয়নি কারণ প্রচন্ড কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে। কেন এত শপিং করেছি তার কারণ হচ্ছে কালকে পিকনিক আছে আমাদের, তো আমরা বারবিকিউ করতে যাব, দারুণ মজা হবে। তো কেমন মজা হয়, কেমন বারবিকিউ করি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আজকের এই বিদেশ পাড়ের চ্যানেলে সবাইকে অনেক ধন্যবাদ। এখানে শেষ করলাম। বাই বাই, গুড নাইট। চলে আসো ভাই, বাই।